ফা ফা কফ কাফ এই তিনটা কিন্তু আমরা আগেই পড়ে ফেলছি, মনে আছে? ও আলিফের সাথে পড়ছিলাম যে, শুধু মাস্টারগুলো করি না আর কি, মনে আছে ভাই? মানে আলিফ যেভাবে উচ্চারণ করব, ফা কফ কাফ ওইভাবে উচ্চারণ করব, ঠিক আছে ভাই? শুধু ফাটা উচ্চারণের প্রথম দিকে ঠোঁটের সাথে লাগবে, আর কফ কাফ শেষের দিকে লাগবে। আলিফ যেভাবে শেষের দিকে লাগছে উচ্চারণের, ভালো করে বুঝেন ভাই, আলিফ যেভাবে শেষের দিকে লাগছে উচ্চারণের, কফ ক্যাফ ওইটাও শেষের দিকে লাগবে, শুধু ফাটা উচ্চারণের প্রথম দিকে লাগবে। মানে কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। এই মাজিদুল ভাই বুঝছেন? একটু হা হু করবেন। এই আগে দেখছেন এটা কোনো কথা? আবার বলতেন, তার মানে আপনার মনোযোগ নাই। আচ্ছা আবার বলি, দেখেন আমরা বলছিলাম যে আলিফ দিয়ে আমরা 4টা হরফ শিখবো, এটা আগে বলছিলাম, মনে আছে? আচ্ছা, তো বলছিলাম যে আলিফ কফ ক্যাফ এটা বলতে উচ্চারণের শেষের দিকে লাগবে, সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজা অংশতে লাগবে। কখন লাগবে? উচ্চারণের শেষের দিকে। যেমন দেখেন আলিফ শেষের দিকে লাগছে, কফ শেষের দিকে লাগছে, ক্যাফ শেষের দিকে লাগছে, শুধু ফাটা উচ্চারণের প্রথম দিকে লাগবে। এই মাজিদুল ভাই বুঝছেন? না বলে এখনো বুঝি নাই, বলেন। কখন লাগবে? ফাটা কখন লাগবে? প্রথমে লাগবে, এইটাই বুঝতে হবে ভাই। আর আলিফ কফ কাফ কখন লাগবে ভাই? শেষে লাগবে, বুঝছেন? আচ্ছা, এখনো বুঝেন নাই? এ না বুঝলে বলতে হবে। বুঝছি। কি বুঝছেন বলেন? বুঝছি, কফ কাফ হচ্ছে আলিফ কফ কাফ উচ্চারণের শেষের দিকে লাগবে। হা লাগবে প্রথম দিকে, প্রথমেই লাগবে, প্রথমে শুকনার দিকে, শুকনো অংশ নাকি? ঠোঁটকে আমরা 2 ভাগ করছিলাম। এই ভাই ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, এটা কিন্তু পরে পস্তাবেন যখন এক্সাম হবে। আলিফ কফ কাফ, হ্যাঁ 4টা হরফ, 4টা হরফ বীজ অংশেতেই লাগবে, 4টা হরফ ঠোঁটের বীজ মানে ভিতরের অংশই লাগবে। আমার বুঝাই দেন কি বুঝছেন, শুরুতে কি লাগবে? এই উমেদ ভাই বলবেন না, আপনি কেন বলেন? মাজিদুল বাবু শিখতে হবে না? মাজিদুল ভাই বলেন। এটা হচ্ছে শেষের দিকে লাগবে, উচ্চারণের শেষের দিকে লাগবে, হ্যাঁ উচ্চারণের শেষের দিকে লাগবে। আর ফা তালাম্বু উচ্চারণের শুরুতে বিজয় অংশে। এই তো, এখন কি আপনাকে কি গিফট দেওয়া যায়? উপহার কি দেওয়া যায়? আমার পক্ষ থেকে 1 গ্লাস পানি খেয়ে নেন, কিছু নাই তো? এই বুঝতে হবে ভাই, মানে এখন যেভাবে বুঝে নিয়েছেন না, শুনেন যেটা বুঝবেন না আমার থেকে প্রয়োজন জোর করে চেয়ে নেবেন, একবার জায়গায় 10 বার জিজ্ঞেস করবেন, তারপর আপনি বুঝে নেবেন, আমি কোনো বিরক্ত হব না। আমি কোনো বিরক্ত হব না, আপনি জোর করে চেয়ে নেবেন। এখন যেভাবে হুজুর আবার বলেন না, আবার বলেন না, আমি বিরক্ত হই না, বলবেন, সমস্যা কি? আমরা এখানে শিখতে আসছি না? তাহলে যে ছাত্রটা ক্লাসে বলে তোমরা বুঝছো নি? হ্যাঁ বুঝছি, পরে জিজ্ঞেস করলে কিছুই পারে না, কিছুই বুঝে নাই, জিজ্ঞেস ভয়ে কি করে জানেন? আমরা আগে কি করতাম, ভয়ে জিজ্ঞেস করতাম না, বুঝছেন? মানে হুজুরদেরকে বা শিক্ষকদেরকে ভয়ে জিজ্ঞেস করতাম না, ঠিক না? এটা করবেন না, এটা কখনোই করবেন না। হ্যাঁ, এটা ফটফট জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, হুজুরদেরকে প্রশ্ন করবেন, শিক্ষকদেরকে প্রশ্ন করবেন। মানুষ মনে করবে বেয়াদব না ভাই, এটাকে বেয়াদবি বলে না। আমি যেটা জানেন ওইটা জানবো না, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, কেউ যদি বলে এটাকে দেখো ছাত্র এটা মুখে মুখে তর্ক করে, তাহলে ওর জ্ঞান নাই, মূর্খ, ঠিক না ভাই? আমি কেউ অপমান করতেছি না, আপনাদেরকে আপন হিসেবে বলতেছি।
আমরা যদি জিজ্ঞেস না করি শিখব কিভাবে বলেন? ওইটাই আমরা জিজ্ঞাসা করতে হবে। এখন দেখা গেছে এক ভাই যেমন উমেদ ভাই সহজে বুঝে গেছে, ঠিক আছে, মাজুদুল ভাই বুঝতে একটু সময় লাগছে, কিন্তু বুঝছে, শেষ পর্যায়ে কি বুঝছে না। আমি যদি এটা না বুঝতাম হুজুর, আমি একটা কথা বলছি হুজুর, এটা যদি আমি না বুঝতাম আমি কি বুঝছি, আমি উল্টা বুঝছি কিন্তু আগা, আসলে কিন্তু গোড়ায়, কিন্তু আমি বুঝছি আগা, কিন্তু এখন তো সহজ হয়ে গেছে। আচ্ছা, আর কথা না বাড়াই, দেখেন বলেন, প্রথমে লাগবে উচ্চারণের, ভালো করে ফলো করেন। আমার ঠোঁটের দিকে এবং দাঁতের দিকে তাকান। ফ্যা, ফ্যা, এতটুকু ফাঁক হবে না, বলছিলাম না, দুই দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে, চৌয়াল লড়বে না, কপাল ঘুরবে না, নাক ফুলবে না, মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। তাহলে ফ্যা বলতে ফা, এরকম বেশি ফাঁক করবে না, 1 আঙ্গুল ফাঁক করবো। ফ্যা, যদি এতটুকু ফাঁক না হয় তাহলে মাপ কাটি নিয়ে নেন, যদি কলম থাকে একটা কলম দিয়ে বা হাত দিয়ে মাপ নিয়ে নেন, আগে দেখে দিছিলাম। এখানে ভাই শরমের কিছু না, লজ্জার কিছু নাই, আপনি শিখতে পারছেন ভাই, এখানে কোনো মস্কারির কিছু না ভাই, আমি কোনো কথা অনর্থক বলি নাই, সবকিছু ভাই হাদিসের কথা, আমার কিতাবের কথা। ওকে, একসাথে ফ্যা, ফ্যার নিচে, সরি, ফ্যার উপর 1 নক্তে, ফ্যা, ফ্যার উপর 1 নক্তে, কফ, হ্যাঁ এটা শেষের দিকে লাগবে, এই তো বুঝছেন, কফ, কফের উপর 2 নক্তে, এটা অবশ্য একদম স্বাভাবিক, চ্যাপটা থাকবে, ক্যাফ, এটা একটু গোল হবে, কফ, কফের উপর 2 নক্তে। আচ্ছা, এখানে একটা আপনাদেরকে একটা সিক্রেট বলে দেই, এটা অনেকজন বুঝে না, ভালো করে বুঝেন। এই ফা আছে না, ফার গোল মাত্রার উপরে 1 নক্তা হলে মনে রাখবেন ফা, এই মাত্রাগুলো থাকবে না, যখন কোরআন শরীফে যাবেন তখন মাত্রাগুলো থাকবে না, বুঝছেন? এগুলো তো আমি দেখাইছিলাম, তারপর একটু দেখাই দিই বুঝার জন্য আর কি। যেন পরে না বলতে পারেন যে হুজুর আমাদেরকে একটা জিনিস বলে না, আগে বলে নাই, এগুলা জানা রাখা ভালো। এই দেখেন, দেখা হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন এই ফাটা আছে না, এখানে পুরোপুরি নাই, এখানে দেখাচ্ছি, এখানে একটু ভালো করে ফলো করেন, এই কথা বলবেন না, আগে বুঝবেন তারপরে কথা বলবেন, কথা বলার আগে যদি না বুঝে তাহলে হবে না। এই দেখেন এই ফাটা আছে না, ভালো করে বুঝেন, কথা বলবেন না। ফাটা পরিপূর্ণ হরফ, কোরআন শরীফে যখন যাবেন এই 2 ভাবে বেশিরভাগ থাকবে। পরিপূর্ণ হরফ কখন থাকবে? যখন ও সিঙ্গেলে থাকবে বা শেষের দিকে থাকবে, শব্দের শেষের দিকে যখন থাকবে তখন পরিপূর্ণ ফা থাকবে বা সিঙ্গেলে থাকলে, আর যখন শব্দের শুরুতে মাঝখানে থাকবে তখন এইভাবে থাকবে, ঠিক আছে? তো দেখেন ফা এবং কফ দুইটাই সেম, বুঝেন নাই মনে হয়। নক্তার উপর নির্ভর কিভাবে করবেন? এই তাহলে তো নুনের উপরে তো একটা 1 নক্তা আছে, তাহলে কি করবেন আপনি বলেন? এই নুন, হ্যাঁ এই তো বুঝছেন, গুড।
মাথা গুড় এটা থাকবে দাঁত। এবং নুকতা যদি হুজুর আমি বলি বলেন। হুজুর আমি বলি মাথা গুড় থাকবে নুকতা যদি একটা থাকে তাহলে ফা হ্যাঁ হ্যাঁ, এটা মাঝখানে থাকো এত এত কথা না, আপনি যদি সহজে বলি এটা বুঝেন, আর মনে রাখবেন। শুনেন, সহজ ভাষা বুঝেন, আমরা সময় বেশি নেব না, ঠিক আছে? এমনি সময় অনেক হয়ে গেছে। গোল মাথার উপরে যদি এক নক্তা হয় তাহলে ফা, গোল মাথার উপরে দুই নক্তা হলে কফ। সহজ ভাষায় এটাই বুঝেন, এটা মনে রাখবেন। গোল মাথার উপর এক নক্তা হলে ফা, গোল মাথার উপর দুই নক্তা হলে কফ। এখানে অনেক জন খুব পেঁচাই যায়, যারা নতুন পড়ে ওরা খুব মানে ঝামেলায় পড়ে যায়। আশা করি এই ঝামেলাটা আর হবে না, বুঝছেন? এগুলো হচ্ছে দাঁত, এগুলো আবার দাঁত না, এগুলো গোল মাথা, ঠিক আছে? এগুলো বিস্তারিত আলোচনা করবো, সমস্যা নেই। নুন বা তা এগুলো দাঁত। দাঁত বলছিলাম না, এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁতের নিচে এক নক্ত হলে ব্যা, জি। এক দাঁতের নিচে দুই নক্ত হলে ইয়ে, এক দাঁতের উপর এক নক্ত হলে নুন, ঠিক আছে? তারপরে এক দাঁতের উপর দুই নক্ত হলে তে, এক দাঁতের উপর তিন নক্ত হলে স্যা, এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁতের নিচে এক নক্ত হলে ব্যা, এক দাঁতের উপর দুই নক্ত হলে তে, এক দাঁতের উপর তিন নক্ত হলে স্যা, ঠিক আছে? এক দাঁতের উপর এক নক্ত হলে নুন, এক দাঁতের নিচে দুই নক্ত হলে ইয়ে, ঠিক আছে? তাহলে কি বললাম? এক দাঁত দিয়ে পাঁচ হরফ, মনে রাখবেন এটা, ঠিক আছে? এটা জি, জি, এগুলো ইনশাআল্লাহ। এইভাবে মুখস্থ করবেন, সুরে মুখস্থ করবেন, দেখবেন খুব ভালো লাগবে। বিরক্ত লাগবে না, জানি না আপনার থেকে লাগেনি, আমার থেকে লাগে না, ওই জন্য বললাম। আচ্ছা, বলেন। ফ্যা, বিরক্ত লাগলে জি। ফ্যা, ফ্যার উপর এক নক্তে, ফ্যার উপর একটা এই মাখনা যদি ফলো করেন মাজিদুল ভাই, ফ্যা, জি ফ্যা, ফ্যা, আপনি চাইলে এইভাবে বলতে পারেন, ফ্যা, শুনেন, আপনি চাইলে এইভাবে বলতে পারেন, প্যা, প্যা, তাহলে ভাই মাখরাজ হয় নাই। ফ্যা, এক আঙ্গুল ফাঁক থাকবে আর বেশি না। এক এবং ফাঁক হবে কখন? দাঁতে লাগার পর, পরে পরে, হ্যাঁ। পরে ফ্যার, ফ্যার উপর এক নক্তে, আর উপরে দুই কেবল দুই নক্তে। আচ্ছা, তারপর বলেন, উচ্চারণ করি আমরা। ফ্যা, ফি, ফু, পেশের মাছেরা পাঁচটি, ঠোঁটটি ব্যাঙ মাছের মতো চুক্কা হবে, ঠোঁটটি দাঁত থেকে এক কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। পাঁচটি সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে, দুই ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁক থাকবে। সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে। সাবধান সাবধান সাবধান, গুন্নাহ ব্যতীত কোনো আওয়াজ নাক দিয়ে বের হবে না। বলেন। ফু, ফ্যা ফি ফু, ফি ফু ফ্যা, ফু ফ্যা ফি, ফ্যা ফি ফু, ফি ফু ফ্যা, ফি ফু ফ্যা, ফু ফ্যা ফি। তিনটা একসাথে বলতে পারবেন? ফ্যা ফি ফু, ফি ফু ফ্যা, ফু ফ্যা ফি। হ্যাঁ, গুড। এফ, ইফ, উফ, এগুলো মাঝে মাঝে পড়বেন। ফ্যাফি ফু, ফিফু ফ্যা, ফু ফ্যা ফি, ফ্যাফি ফু, ফিফু ফ্যা, এগুলো পড়তে পড়তে দেখবেন মুখের জড়তা চলে যাবে। অনেকজনে বলবে "এই, এটা কি বলে, ও তো বুঝে নাই, যে মজা বুঝে ও। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছেন আপনি, হ্যাঁ, সবকিছু থেকে থেকে শিখতেছি। বলেন। এফ, ফ্যা,
অনেকজন মাজিদুল ভাই হয়তো মনে করতে পারেন আমরা হরফ পড়তেছি, আসলে হরফ পড়তেছি না ভাই, আমরা সব কিছু পড়তেছি এখানে পুরো শিখে দিতে হবে। পুরা পুরা। বলেন এফ, এফি, এফু, ফেফিফু, ফেফিফু, فاولي فاولي فا ولي فف فافي فمين المفافي مفافا ولفافا قاف কফের উপর দুই নক্তে কফ ক কি কু ককিকু ককিকু কিকুক কুককি ককিকু কিকুক কুককি। গুড, মাশাআল্লাহ। এখানে আবার কলকলা হবে এক ইক উক আক আকি আকু قاقيق قاولي قاولي قا ولي قق قاقي قمين এই ক হবে না, ক না, ভিতরে ক ক এরকম ক। হ্যাঁ, قمين المقاقي مقاقا ولقاقا বলেন কফ কফের উপর দুই নক্তে গোল মাথার উপর এক নক্ত হলে কি হয় ফে। বলেন গোল মাথার উপর এক নক্ত হলে ফে। গোল মাথার উপর দুই নক্ত হলে কফ। কফের উপর দুই নক্তে তারপর কে কেফ কেফ খেলি কে কি কু কে কি কু কি কু কে কু কে কি কুকে কি এক ইক উক একে
akka, akki, akki, akku, akku, kekiku, kakiku, kef, kaf, kefkali, kafkali, fe, ka, ফের উপর এক নক্তে, faruka, কফ, qaf, কফের উপর দুই নক্তে, kafiruka, dunuka, কেফ, kaf, হ্যাঁ কে কেফ, kaf, কেফ খালি, kafkali, এবার এখান থেকে বলবেন ত, to, ত খালি, to, kali, জ, zo, জর উপর এক নক্তে, zoruko, আইন, ain, আইন খালি, ainkali, গইন, ghain, গইনের উপর এক নক্তে, ghainiruko, ফে, fa, ফের উপর এক নক্তে, faruko, কফ, qaf, কফের উপর দুই নক্তে, kafiruko, dunuka, কেফ, kaf, ক্যাফ খালি, kafkali, সবাই মিউট হন। আপনারা যেহেতু বৃহস্পতিবার আগামীকালকে আগামীকালকে আর পড়া নেওয়া হবে না, আমাদের সূরা মাসালা আমাদের পড়া হবে, ওই জন্য আমাদের শনিবারে আমরা পড়া নিব এই আলিফ থেকে একদম কাফ পর্যন্ত, একটা ভুল যেন না হয়। আমি বলে দিচ্ছি কিভাবে শিখবেন। আলিফ, আলিফ খালি, বে, জি জি, বলছি দুটি সময় আছে, একদম হ্যাঁ একটু ভালো করে শিখবেন। মিউট হন ভাই, মিউট হন। আলিফ, আলিফ খালি, বে, বের নিচে এক নক্তে, তে, তের উপর দুই নক্তে, সে, সের উপর তিন নক্তে, জিম, জিমের নিচে এক নক্তে, হ্যাঁ, হ্যাঁ খালি, খ, খর উপর এক নক্তে, দেল, দেল খালি, জেল, জেলের উপর এক নক্তে, র, র খালি, জে, জের উপর এক নক্তে, সিন, সিন খালি, শিন, শিনের উপর তিন নক্তে, صاد, صاد খালি, ضاد, ضদের উপর এক নক্তে, ত, ত খালি, জ, আপনারা বসে থাকেন কেন? আপনারা পড়েন না, মিউট থাকেন, পড়েন। জ, জর উপর এক নক্তে, আইন, আইন খালি, গইন, গইনের উপর এক নক্তে, ফে, ফের উপর এক নক্তে, কফ, কফের উপর দুই নক্তে, ক্যাফ, ক্যাফ খালি। যখন এইভাবে হয়ে যাবে, প্রথমে এইভাবে আলিফ থেকে কাফ পর্যন্ত পড়বেন, যদি এইভাবে ভালো করে পারেন, যদি এইভাবে ভালো করে পারেন তারপর উল্টা পড়বেন। প্রথমে উল্টা পড়তে যাইয়েন না, প্রথমে এইভাবে পারেন কিনা দেখেন, এইভাবে যদি ভালো করে পারেন তারপর উল্টা। ক্যাফ, ক্যাফ খালি, কফ, কফের উপর দুই নক্তে, ফে, ফের উপর এক নক্তে, গাইন, গইনের উপর এক নক্তে, আইন, আইন খালি, জ, জর উপর এক নক্তে, ত, ত খালি, দদ, দদের উপর এক নক্তে, সদ, সদ খালি, শিন, শিনের উপর তিন নক্তে, সিন, সিন খালি, ঝে, ঝের উপর এক নক্তে, র, র খালি, জেল, জেলের উপর এক নক্তে,
ডেল ডেল খালি খ খর উপর এক নক্তা হ্যাঁ হ্যাঁ খালি জিম জিমের নিচে এক নক্তা স্যা স্যার উপর তিন নক্তা তে তের উপর দুই নক্তা বে বের নিচে এক নক্তা আলিফ আলিফ খালি এইভাবে আমাকে পড়া দিবেন